সবাইকে জয় যিশু। প্রভু যীশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলীতে। আশা করি প্রভুর আশীর্বাদে আপনারা প্রত্যেকেই সুস্থ সবল আছেন। তাই হোক, আমেন। একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক, আমেন। যারা নতুন প্রথম আজ আমার ভিডিও দেখছেন তাদের জন্য বলে রাখি, আমি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলীর মাধ্যমে প্রতিদিন একটা করে ভিডিও ছাড়ি। একদিন সকাল 10টায়, যা 10 থেকে 20 মিনিটের বড় ভিডিও হয়ে থাকে, আর পরের দিন সন্ধ্যে 7টায়, যা 1 থেকে 2 মিনিটের শর্ট ভিডিও হয়ে থাকে। আর আমি এই ভিডিওগুলোর মাধ্যমে ঈশ্বরের বাক্যের প্রচার করি ও শিক্ষা দিই। তাই একটু সময় বের করে প্রথম পর্ব থেকে পরপর ভিডিওগুলো দেখার চেষ্টা করুন, বুঝুন, গ্রাহ্য করুন ও বিশ্বাস করুন। অবশ্যই উপকৃত হবেন, কেননা আমরা সবাই জানি যে একমাত্র ঈশ্বরই পারে সমস্ত সমস্যার সমাধান করতে। হালেলুয়া। তাই তো আমি বারবারই বলে থাকি যে যেমন আপনারা ঈশ্বরের এই জীবন্ত বাক্য শুনছেন, ঠিক সেইভাবেই ঈশ্বরের এই জীবন্ত বাক্যের শিক্ষাগুলো পৌঁছে দিন নতুন নতুন মানুষেরই কাছে, যেন তারাও সেই সত্য জানতে পারে যা আজ প্রচুর জায়গার প্রচুর মানুষেরই কাছে গুপ্ত। কেননা এইটাই ঈশ্বরের ইচ্ছা। তাই ঈশ্বরের ইচ্ছাই সিদ্ধ হোক, আমেন। আসুন আজকের অনুষ্ঠানে প্রবেশ করার আগে আমরা একটা প্রার্থনা করে নিই। সর্বশক্তিমান পিতা ঈশ্বর, তোমায় ধন্যবাদ দিই, কেননা প্রতিদিনই তুমি আমাদের এই সুন্দর সময় ও সুযোগ করে দিয়েছ তোমার পবিত্র জীবন্ত বাক্য শোনার। কেননা তোমার বাক্যের মধ্যেই আছে জীবন, যা তুমি মানব জাতির জন্যই এই পৃথিবীতে উপচিয়ে দিয়েছ। তাই তো আমাদের মাংসের বশে চললে হবে না, কেননা মাংসের ভাব মৃত্যু। তাই তো আমাদের আত্মার বশেই চলতে হবে, কেননা আত্মার ভাব জীবন ও শান্তি। তাই তো তোমার একটা বাক্য বোঝার ও গ্রাহ্য করার মতো জ্ঞান বুদ্ধি তুমি তাদেরকে দান করো, যারা যারা এই মুহূর্তে এই চ্যানেলের মাধ্যমে তোমার বাক্য সকল শুনবে। তাই তুমি সাহায্য করো প্রভু, তুমি দয়া করো প্রভু। এই প্রার্থনা আমি খ্রিস্ট যিশুর নামে চাইলাম, আমেন। আজকের বিষয় রাজার রাজদূত। আমি আবারও বলছি, আজকের বিষয় রাজার রাজদূত। আসুন আমরা এই বিষয়টার গভীরে প্রবেশ করি প্রভু যীশু খ্রিস্টের শক্তিশালী নামে। তাই হোক, আমেন। দেখুন, ভালো করে বুঝবেন, যে কোনো মানুষ জন্মের পর থেকে মৃত্যুর আগে পর্যন্ত আমার আমার করতে থাকে। আমার বাড়ি, আমার সম্পত্তি, আমার স্ত্রী, আমার স্বামী, আমার সন্তান, আমার আত্মীয় স্বজন, তাই না? আমি একটা প্রশ্ন করি, মানুষ কি নিয়ে এসেছে আর কি নিয়ে যাবে? আমি আর একটা প্রশ্ন করি, সূর্য, চাঁদ, নক্ষত্র, হাওয়া, বাতাস, জল, এইগুলো কার? উত্তর একটাই, এইগুলো পার্সোনাল কারুর নয়। হ্যাঁ, এইগুলো পার্সোনাল কারুর নয়, এইগুলো সবার। তাই তো এইগুলো আমরা প্রত্যেকেই ব্যবহার করি, তাই না? কেননা এইগুলোর সৃষ্টিকর্তা স্বয়ং ঈশ্বর। তাই এইগুলো যে বানিয়েছে সেও সবার, অর্থাৎ ঈশ্বর আমাদের প্রত্যেকেরই ঈশ্বর। হালেলুয়া। যেমন লেখা আছে, আমরা দেখি যোহন 1 অধ্যায় 3 পদ,
সকলই তাহার দ্বারা হইয়াছিল, যাহা হইয়াছে তাহার কিছুই তাহা ব্যতিরেকে হয় নাই। আমরা দেখি যোহন 3:16। কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। হালেলুয়া। আশা করি এতদূর পরিষ্কার। অর্থাৎ একজন আছে, তিনি ঈশ্বর, যিনি সর্বসৃষ্টির মালিক। তিনি রাজাদের রাজা ও প্রভুদের প্রভু। অর্থাৎ একজন রাজা আছেন। আমরা দেখি গীত সংহিতা 47:1-2 হে সমুদয় জাতি, করতালি দেও, আনন্দ রবে ঈশ্বরের উদ্দেশ্যে জয়ধ্বনি করো, কেননা পরাৎপর সদাপ্রভু ভয়াবহ। তিনি সমস্ত পৃথিবীর উপরে মহান রাজা। হালেলুয়া। তাহলে বিশ্বাস না করলেও এটাই সত্যি যে একজন রাজা আছে। তাই এই রাজার সত্যি একটা রাজ্য আছে। আমরা দেখি মার্ক 1:15। কাল সম্পূর্ণ হইল, ঈশ্বরের রাজ্য সন্নিকট হইল, তোমরা মন ফিরাও ও সুসমাচারে বিশ্বাস করো। হালেলুয়া। তাহলে এখনো পর্যন্ত আমরা জানতে পারলাম যে একজন রাজা আছে, তাই তার একটা রাজ্য আছে। আর যেহেতু রাজার রাজ্য আছে, তাই সেই রাজার রাজ্যের একটা নিয়ম আছে। আমরা দেখি মথি 6:31-34। অতএব ইহা বলিয়া ভাবিত হইও না যে কি ভোজন করিব, বা কি পান করিব, বা কি পরিব, কেননা পরজাতীয়েরাই এই সকল বিষয় চেষ্টা করিয়া থাকে। তোমাদের স্বর্গীয় পিতা তো জানেন যে এই সকল দ্রব্যে তোমাদের প্রয়োজন আছে। কিন্তু তোমরা প্রথমে তাহার রাজ্য ও তাহার ধার্মিকতার বিষয় চেষ্টা করো, তাহা হইলে ওই সকল দ্রব্যও তোমাদিগকে দেওয়া হইবে। অতএব কল্লোকার নিমিত্ত ভাবিত হইও না, কেননা কল্ল আপনার বিষয় আপনি ভাবিত হইবে। দিনের কষ্ট দিনের জন্যই যথেষ্ট। তাহলে এখনো পর্যন্ত আমরা জানলাম যে একজন সৃষ্টিকর্তা, অর্থাৎ একজনই রাজা আছে, আর সেই রাজার একটা রাজ্য আছে, আর সেই রাজ্যের কিছু নিয়ম আছে, তাই না? আর এই নিয়ম যারা শেখায় তাদেরকেই বলা হয় রাজার রাজদূত, যা আমার আজকের টপিক। আর এই রাজদূতকেই পৃথিবীর ভাষায় বলা হয় পাস্টার বা সেবক, যেমন লেখা আছে। আমরা দেখি 2 করন্থীয় 5:20। অতএব খ্রিস্টের পক্ষেই আমরা রাজদূতের কর্ম করিতেছি, ঈশ্বর যেন আমাদের দ্বারা নিবেদন করিতেছেন। আমরা খ্রিস্টের পক্ষে এই বিনতি করিতেছি, তোমরা ঈশ্বরের সহিত সম্মিলিত হও। কি কেমন লাগছে? দেখুন, ঈশ্বরই ঠিক করেছেন যে যা কিছুই হবে তা শুধুমাত্র এই খ্রিস্টের দ্বারাই হবে, অর্থাৎ ঈশ্বরের জীবন্ত বাণীর দ্বারাই হবে, যা আমরা খ্রিস্টের শিক্ষার দ্বারা জানতে পারি। কিন্তু আজ কি হচ্ছে? পৃথিবীতে আজ প্রচুর সেবক আছে, কিন্তু কতজন সত্যিকারের রাজদূতের কর্ম করছে? তাই তো প্রভু যীশু এই পৃথিবীতে থাকাকালীন মানব জাতিকে আগে থেকেই সাবধান করেছিলেন। আমরা দেখি মথি 24:4-24। যীশু উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, দেখিও কেহ যেন তোমাদিগকে না ভুলায়, কেননা ভক্ত খ্রিস্টেরা ও ভক্ত ভাববাদীরা উঠিবে এবং এমন মহৎ মহৎ চিহ্ন ও অদ্ভুত অদ্ভুত লক্ষণ দেখাইবে যে যদি হইতে পারে তবে মনোনীত দিগকেও ভুলাইবে।
কেননা ঈশ্বর যেমন তার আত্মার দ্বারা তার সন্তানদের পরিচালনা করেন, ঠিক সেইভাবেই শয়তানও তার শক্তির দ্বারা কিছু মানুষকে পরিচালনা করছে মানব জাতিকে ভ্রান্ত করার জন্য। যেমন লেখা আছে, আমরা দেখি 2 করন্থীয় 11 অধ্যায় 13 থেকে 15 পদ। কেননা এইরূপ লোকেরা ভ্রান্ত প্রেরিত, প্রতারক, কর্মকারী, তাহারা খ্রিস্টের প্রেরিতদের বেশ ধারণ করে। আর ইহা আশ্চর্য নয়, কেননা শয়তান আপনি দীপ্তিময় দূতের বেশ ধারণ করে। সুতরাং তাহার পরিচারকেরাও যে ধার্মিকতার পরিচারকদের বেশ ধারণ করে, ইহা মহৎ বিষয় নয়। তাহাদের পরিণাম তাহাদের ক্রিয়ানুসারে হইবে। তাই আমাদের সতর্ক হতে হবে, কেননা বাইবেলের বাক্য রূপকথার গল্প নয়, কিন্তু বাইবেলের বাক্যের দ্বারাই ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলে থাকেন। হালেলুয়া। আশা করি এতদূর পরিষ্কার। তাহলে এইবারে ফিরে আসা যাক সেই একমাত্র রাজার রাজ্যের নিয়মে। দেখুন, প্রত্যেকটা দেশে আইন কানুন আছে, আর তাই তো দোষ করলে শাস্তি হবেই। সে ছোট হোক বা বড় হোক, গরিব হোক বা ধনী হোক, ছেলে হোক বা মেয়ে হোক, তাই না? ঠিক সেইভাবেই সেই সর্বসৃষ্টির মালিক একমাত্র রাজার রাজ্যের মধ্যেও কিছু নিয়ম আছে, কিছু আইন কানুন আছে, কিন্তু সেই নিয়ম, সেই আইন কানুন একটু অন্য রকমের, যা আমাদের চিন্তা কল্পনার বাইরে। হ্যাঁ, এটাই সত্যি যে সেই নিয়ম, সেই আইন কানুন একটু অন্য রকমের, যা আমাদের চিন্তা কল্পনার বাইরে। আর সেই বিষয়টা বোঝাবার জন্যে সেই সর্বশক্তিমান রাজা তার রাজদূতদের ব্যবহার করছেন তারই পবিত্র আত্মার শক্তির দ্বারা, যারা শুধুমাত্র তারই ইচ্ছানুসারে প্রচার করে থাকে, যারা শুধুমাত্র সেই রাজার রাজ্যের নিয়ম মানব জাতিকে বোঝাতে থাকেন। তাতে কেউ পছন্দ করুক বা না করুক, কেউ বুঝুক বা না বুঝুক, তাদের লক্ষ্য একটাই, আর তা হলো শুধুমাত্র ঈশ্বরকে, অর্থাৎ সেই রাজাকে খুশি করা, অর্থাৎ সেই রাজার রাজ্যের নিয়ম মানব জাতির কাছে প্রকাশ করা। হালেলুয়া। তাই এইবারে আমরা জানব সেই সর্বশক্তিমান রাজার রাজ্যের আইন কানুন। আসুন বিষয়টা আমরা ভালো করে বোঝার চেষ্টা করি। আমরা সবাই জানি যে এই পৃথিবীর আইন কানুন বলছে যে দোষ করেছে সে শাস্তি পাবে, তাই না? কিন্তু সেই সর্বশক্তিমান রাজার রাজ্যের আইন কানুন বলছে দোষ মানবজাতি করেছে আর শাস্তি অন্য কাউকে দেওয়া হয়েছে। অর্থাৎ দোষ তুমি করেছো, পাপ তুমি করেছো, কিন্তু সেই পাপের শাস্তি প্রভু পেয়েছেন, আর এটাই সত্যি। তাই তো তুমি সম্পূর্ণ মুক্ত। হালেলুয়া। যেমন লেখা আছে, আমরা দেখি 2 করন্থীয় 5 অধ্যায় 21 পদ, যিনি পাপ জানেন নাই তাহাকে তিনি আমাদের পক্ষে পাপ স্বরূপ করিলেন, যেন আমরা তাহাতে ঈশ্বরের ধার্মিকতা স্বরূপ হই। কি সমস্তই জলের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে, তাই না? অর্থাৎ ঈশ্বর তাদের পাপ অপরাধকে আর তাদের বলে গণ্য করলেন না। যারা যারা তাকে প্রভু বলে স্বীকার করেছে, যারা যারা তাকে বিশ্বাস করেছে, আর এই সত্য মানব জাতির কাছে পৌঁছাবার জন্যই তিনি তার রাজদূতদের ব্যবহার করে থাকেন, যা পৃথিবীর ভাষায় সেবক। যেমন লেখা আছে, আমরা দেখি 2 করন্থীয় 5 অধ্যায় 19 পদ, বস্তুত ঈশ্বর খ্রিস্টে আপনার সহিত জগতের সম্মিলন করাইয়া দিতেছিলেন, তাহাদের অপরাধ সকল
তাহাদের বলিয়া গণনা করিলেন না এবং সেই সম্মিলনের বার্তা আমাদিগকে সমর্পণ করিয়াছেন। অর্থাৎ এই সত্য যারা যারা আজ নিঃস্বার্থভাবে প্রচার করে থাকে তারাই হলো সত্যিকারের রাজদূত, যারা শুধুমাত্র সেই রাজার জন্যই কাজ করে থাকে। তাই আমার প্রশ্ন আপনাদের কাছে, আপনি কেমন রাজদূত পেয়েছেন? আপনার কেমন ধরনের রাজদূত পছন্দ? যে আপনাকে খুশি করবে, যে আপনার সুখ অভিলাষ পূর্ণ করার পরামর্শ দেবে, নাকি সেই রাজদূত আপনার পছন্দ যে শুধুমাত্র সেই রাজার রাজ্যে প্রবেশ করার নিয়ম আপনাকে জানাবে? দেখুন, ভালো করে বুঝবেন, আজ যারা সত্যি ঈশ্বরের রাজদূতের কর্ম করছে তাদের দ্বারা পুরো পৃথিবীর মানবজাতি ঈশ্বরের আইন কানুন, তার রাজ্যের নিয়ম, তার দয়া ও মহাকরুণা জানতে পারছে। তাই আর সময় নষ্ট করলে হবে না, আমাদের আজ থেকেই পরিবর্তন হতে হবে। কেননা লেখা আছে, আমরা দেখি ইব্রিয় 10:29 ভাবিয়া দেখো, যে ব্যক্তি ঈশ্বরের পুত্রকে পদতলে দলিত করিয়াছে এবং নিয়মের যে রক্ত দ্বারা সে পবিত্রীকৃত হইয়াছিল, তাহা সামান্য জ্ঞান করিয়াছে এবং অনুগ্রহের আত্মার অপমান করিয়াছে, সে কত অধিক নিশ্চয় ঘোরতর দণ্ডের যোগ্য না হইবে? তাই আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যদি সত্যি সেই সর্বশক্তিমান রাজার রাজ্যের প্রজা হয়ে থাকি, তাহলে আমাদের সেই রাজ্যের নিয়ম অনুসারে চলতে হবে, যাকে বলা হয় আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের নূতন নিয়ম। যে রাজ্য কখনোই শেষ হবে না, যে রাজ্যে আমরা অনন্ত জীবন সুখ ভোগ করতে পারব। আশা করছি আজকের বিষয় রাজার রাজদূত সম্বন্ধে আমরা অনেক কিছুই জানতে পারলাম, তাই না? তাই তো আমার ইচ্ছা একটাই, আর তা হলো আমি যেন এই পৃথিবীতে শেষ নিঃশ্বাস পর্যন্ত রাজদূতের কর্ম করতে পারি, সেই রাজাকে খুশি করতে পারি, আর সেই রাজার রাজ্যের নিয়ম বিনা দ্বিধায় প্রত্যেকটা মানুষকে জানাতে পারি। আর আমার বিশ্বাস শুধু আমি কেন, এই জীবন্ত ঈশ্বরের মণ্ডলীর প্রত্যেকটা সদস্য তাই করবে। যা হবে শুধুমাত্র ঈশ্বরেরই ইচ্ছাতে, পবিত্র আত্মার শক্তিতে ও প্রভু যীশু খ্রিস্টের সত্য শিক্ষার মাধ্যমেই। হালেলুয়া! তাই হোক, আমেন। খ্রিস্ট যিশুতে ঈশ্বরের প্রেম তোমাদের সকলের সহবর্তী হোক। আমেন। আজ এতটাই। আবার দেখা হবে ঈশ্বরের জীবন্ত বাণীর নতুন কোনো শিক্ষা নিয়ে। ততক্ষণ সবাইকে জয় যিশু, জয় যিশু, জয় যিশু।